গার্মেন্টস কারখানার পরিত্যক্ত কাপড়ের টুকরা বা ঝুট এখন নারায়ণগঞ্জের সোনার খনি। এই ঝুটের ব্যবসা আর আধিপত্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে হামলা, মামলা, সংঘর্ষ, খুনের ঘটনা। কিন্তু কেন এই পরিত্যক্ত কাপড় নিয়ে এত হানাহানি? গার্মেন্টস শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় ৩,০০০ কারখানা আছে। প্রতিদিন এসব কারখানা থেকে হাজার হাজার টন ঝুট বের হয়। এই ঝুট রিসাইকেল করে তুলা, সুতা, খেলনা, তোশক বালিশের কাঁচামাল তৈরি হয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। সংশ্লিষ্টদের মতে নারায়ণগঞ্জে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকার ঝুট বেচাকেনা হয়। মাসে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৬০০ থেকে ৯০০ কোটি টাকা। কোনো পুঁজি ছাড়াই শুধু বেশি শক্তি আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বিশাল অঙ্কের টাকার ভাগ নেওয়া যায়। এ কারণেই ঝুট ব্যবসা হয়ে উঠেছে রক্তাক্ত জনপদ। সংশ্লিষ্টরা জানায়, কোন কারখানার ঝুট কে নেবে তা আগেই এলাকাভিত্তিক ভাগ করে নেয় প্রভাবশালী গ্রুপগুলো। অন্য গ্রুপ ভাগ বসাতে এলে শুরু হয় সংঘর্ষ। ঝুট ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ট্রাক ঝুটে ২০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। চাঁদা না দিলে গাড়ি আটকে দেওয়া, মালামাল লুট ও ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটে। অনেক সময় কারখানা মালিককে জিম্মি করে নামমাত্র মূল্যে ঝুট কিনতে বাধ্য করে চক্রগুলো। রাজি না হলে কারখানার সামনে মহড়া, শ্রমিকদের ভয় দেখানো হয়। নিজেদের শক্তি দেখাতে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে কথিত বড় ভাইয়েরা কিশোর গ্যাং ব্যবহার করে। এরাই মাঠ পর্যায়ে মারামারি, কোপাকুপিতে অংশ নেয়। ফতুল্লার বিসিক, শাসনগাঁও, কুতুবপুর, পাগলা, সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেড এলাকা, সিমরাইল এবং বন্দরের মদনগঞ্জ এলাকায় ঝুট নিয়ে সংঘাত সবচেয়ে বেশি। গত ২০ মাসে শুধু ঝুটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে অর্ধশতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি এলাকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতা ও তাদের অনুসারীরা। এদের আশ্রয়ে প্রশ্রয়ে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী। অনেক সময় দুই পক্ষের রাজনৈতিক পরিচয় এক হলেও ঝুটের ভাগাভাগি নিয়ে তারা মুখোমুখি অবস্থান নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঝুট ব্যবসায়ী বলেন, এই ব্যবসায় শান্তি নেই। আজ যে ভাই, কাল সেই শত্রু। চাঁদা দিয়েও নিরাপদ না। কখন কোন গ্রুপ হামলা করে তার ঠিক নেই। নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘাতের খবর তারা গুরুত্ব দিয়ে দেখছে। নিয়মিত মামলা ও অভিযান চলছে। জড়িতদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে। তবে ব্যবসায়ীরা প্রকাশ্যে অভিযোগ না করায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, ঝুট ব্যবসাকে একটি নীতিমালার আওতায় এনে টেন্ডারের মাধ্যমে ইজারা দিলে এই হানাহানি কমবে। একই সঙ্গে রাজনৈতিক ছত্রছায়া বন্ধ ও কিশোর গ্যাংয়ের ব্যবহার রোধ করতে পারলে নারায়ণগঞ্জের ঝুট নিয়ে রক্তপাত থামানো সম্ভব। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।